বিঘার পর বিঘা খাস জমি থেকে মাটি কেটে নিয়ে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, টাকার অঙ্কটা প্রায় ৩০০ কোটি। আগেই এ নিয়ে কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আর এবার সেই ঘটনায় দায়ের হলো এফআইআর। আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগের পাশাপাশি সরকারি খাস জমি থেকে মাটি চুরির অভিযোগেও দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগ পত্রেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাটি থেকে ত্রাণ সব খেয়েছে, এটা চোর। ভাইপো একটা চোর, চোর ছাড়া কিছু নয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল জলাশয়। এই মর্মে সোমবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। তার অভিযোগপত্রে প্রথমেই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। আর অভিযোগপত্রের তৃতীয় নাম বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, যিনি হুমকির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, মাটি কেটে নেবার ফলে 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। অভিযোগ 2017 পর থেকে মাটি চুরি শুরু হয়। এর ফলে একটা বিশাল এলাকায় ভূমিরূপ বদলে গেছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই ছবিও তুলে ধরেছেন অভিযোগকারী। তাতে দেখা যাচ্ছে 2017 সালে যেখানে এলাকা সবুজ অর্থাৎ জমি রয়েছে, 2026-এ এসে সেখানেই তৈরি হয়েছে বিশাল জলাশয়। মাটি চুরির অভিযোগ যে জায়গায়, সেটা হচ্ছে কালীতলা আশুতি থানা এলাকার। এই হচ্ছে সেই জায়গা, যে বিষয়টা স্থানীয়রা বলছেন যে এই যে বিস্তীর্ণ যে বড় একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে জল জমে রয়েছে, এই এলাকাটা এমএলএ লেক হিসেবে পরিচিত। এই হচ্ছে জায়গা, যে জায়গায় সম্প্রতি বেশ কয়েক বছর ধরে এখান থেকে মাটি তোলার দরুন এই জায়গা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। এবং স্যাটেলাইট ইমেজ যে বিষয় দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল এখানে জমি ছিল, এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে এখানে কিন্তু সেই জমি থেকে সেখানে জলা জমিতে রূপান্তরিত হচ্ছে। আগে জমি ছিল, তারপর কবে থেকে এটা কি হলো? ওটা ওই প্রথম হচ্ছে রেলের প্রজেক্ট থেকে হয়েছে। মাটি তোলা হয়েছে, তারপরে এই তো এই ঢিল হয়েছে, আমরা দেখেছি। মাটি তোলা হতো, সেটা বলতে পারবো না। মাটি তোলা, হ্যাঁ, সেটা আমি বলতে পারবো। সরকারি পোতা কি এমএলএ লেক নাকি কি বলে এটা? হ্যাঁ, কি লেক বলেন আপনারা? না, আমরা এমনি ঝিল বলি আমরা। বুধবার সকালে বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্তসহায়ক সুমিত রায় ও অন্যান্যদের বিরুদ্ধে বিএনএস-এর একাধিক জামিন অযোগ্য ধারাসহ 7টি ধারায় এফআইআর রুজু করে কালীতলা আশুতি থানা। তার মধ্যে রয়েছে চুরি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সংঘবদ্ধ অপরাধ সংগঠিত করা, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো ধারাও। এছাড়াও খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইন, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মৎস্য চাষ আইন, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন এবং জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনেও রুজু হয়েছে মামলা। পুলিশের দাবি, সংগঠিত ক্রিমিনাল সিন্ডিকেটের সাহায্যে বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে খনন কাজ চালানো হয়েছে। শাখারিপোতা মেন রোডের পাশে অবস্থিত এমএলএ লেক ও তার লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাজমি এলাকায় ভারী যন্ত্রপাতি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।